লিমিট ফিট টলারেন্সের পড়ানোর সময় যে শব্দটাকে আমরা খুব মার্কিং করেছিলাম সেটা হচ্ছে সাইজ। সাইজ শব্দটা মোটামুটি ক্লিয়ার হয়েছে সবার কাছে? হ্যাঁ সাইজটা স্যার। মোটামুটি ক্লিয়ার হয়েছে। স্যার সাইজ, বেসিক সাইজ আর একটা কি সাইজ বলেছিলেন কালকে, মনে নেই। অ্যাকচুয়াল সাইজ। অ্যাকচুয়াল সাইজ, ধন্যবাদ অ্যাকচুয়াল স্যার। সাইজ আবারও বলে দিচ্ছি, কারণ আজকে তো আমাদের আরও লাগবে ভালো করে। ঠিক আছে, আবার বলে দেওয়া বলতে, সাইজ মানে যে কোনো মাপ। আমরা যে কোনো জিনিসের একটা মাপজোক থাকে, সেটা আমরা এই টপিকের জন্য লেন্থটাকে কনসিডার করছি, কিন্তু তোমরা বা আমরা সকলেই জানি যে কোনো জিনিসের একটা পরিমাপ আছে। সেটা তরল পদার্থ হোক, কঠিন পদার্থ হোক, যে কোনো ধরনের, ওটা নিয়ে সমস্যাটা নেই। মূলত একটা মান, ধরো আমি বাজার থেকে তুমি কত আলু নিয়ে এলে, যদি তোমাকে কেউ প্রশ্ন করে আর তুমি তার উত্তর দাও 5 নিয়ে এলাম, তো অ্যাকচুয়ালি সেটা পরিষ্কার নয়। তো আমাদের কি হয়, মাপের সঙ্গে একটা ইউনিট বলতেই হয়। ইউনিট আমাদের কাছে এটা দেখায় যে অ্যাকচুয়ালি আমি কি জিনিসটা কি পরিমাণ নিয়ে আসতে পেরেছি, ওটাকে ভালো করে আমাদেরকে বুঝিয়ে দিতে পারে। যেরকম আমি যদি বলি 5 লিটার আলু এনেছি, ওটা যেরকম ঠিক না। 5 কিলো আলু, সেটা যেরকম ঠিক। ঠিক আছে, আবার বলি আমি 5 কিলো তেল এনেছি, যদিও একটা সেন্সে ঠিক, কিন্তু আমরা যদি বলি 5 লিটার তেল এনেছি, ওটা আরও বেশি অ্যাকুরেট। তো ওইটাই, আমরা কোনো ডিজিট যখন ইউজ করছি, সংখ্যা, সেটাই হচ্ছে সাইজ। সেটা যে কোনো ইউনিটের ক্ষেত্রে হতে পারে। এখন এই যে মাপ, যে সাইজটা যদি কোনো বিশেষ ছাড় দেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য করা যায়, বিশেষ ছাড় দেওয়ার ক্ষেত্রে, তখন সেই পরিমাপটাকে আমরা বলছি কি বেসিক সাইজ। কথাটা বুঝতে পারলে? সাইজ আর বেসিক সাইজের ভিতরে বিশেষ কিছু পার্থক্য নেই। পার্থক্য এটাই, সবসময় সাইজ থাকলেই যে তাকে তার থেকে ছাড় দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, যে সাইজের উপর ডিপেন্ড করে আমরা মূলত ছাড় দেওয়ার ব্যবস্থা, ডেভিয়েশন তৈরি করার ব্যবস্থাটা করছি, সেই ব্যবস্থাটাকে বা সেই মাপটাকে, ব্যবস্থা তো পরে বলবো, মাপটাকে আমরা বেসিক সাইজ বলবো। এবারে যেরকম গতকাল আমরা একটা এক্সাম্পল দেখছিলাম, যে আমি তোমাকে 20 মিলিমিটার লেন্থ তৈরি করতে বলেছি। এবারে 20 মিলিমিটার লেন্থটা হলো তোমার সাইজ। 20 মিলিমিটার লেন্থকে বিবেচনা করে আমি তোমাদেরকে ছাড় দিলাম 0.5 করে, যে 0.5 মিলিমিটার বাড়ুক বা কমুক, আমরা কিন্তু ওটা সঠিক ভরে ধরব। তাহলে এই যে একটা বিশেষ ছাড় দিলাম, যার উপর, যে মাপটার উপর ডিপেন্ড করে, সেই মাপটা তখন হয়ে গেল, সেই 20 মিলিমিটারটা তখন হয়ে গেল বেসিক সাইজ। এবং যে মাপগুলো আমরা পেলাম, যেটা ম্যাক্সিমাম আর মিনিমাম আমি করতে পারি। ম্যাক্সিমাম আমি দেখছি 20-র সঙ্গে 0.5 মিশিয়ে দিলে 20.5 মিলিমিটার পর্যন্ত আমি ম্যাক্সিমাম কনসিডার করতে পারি। আর 20 থেকে 0.5 বিয়োগ করে দিলে, যদি আমি উভয় দিকে দিই, মানে এটাও ডিপেন্ড করছে আমার ওপর, আমি যদি তোমাকে উভয় দিকে দিই, যে বাড়াতেও আমি নিতে পারি, কমাতেও নিতে পারি, তাহলে আমি মাইনাসও যদি করে দিই 19.5 মিলিমিটার পর্যন্ত আমি কনসিডার করব। তাহলে এই যে ছাড়টাকে আমরা দুটো টাইপে ভাগ করে দিলাম, একটা পজিটিভ টাইপ, একটা নেগেটিভ টাইপ। এখন পজিটিভ টাইপের মাধ্যমে আমি পেয়ে গেলাম কি ম্যাক্সিমাম ছাড়, আর নেগেটিভের মাধ্যমে আমরা পেয়ে গেলাম কি মিনিমাম ছাড়। আশা করি এতটুকু আমরা গতকালকের ক্লাসে শেখার চেষ্টা করেছিলাম। কালকে অনেকটা এগিয়ে দেওয়ার ব্যবস্থা আমি নিয়েছিলাম বা ভেবেছিলাম, কিন্তু কোনো কারণে ওটা আর হয়ে ওঠেনি। তো যেটুকু এই মুহূর্তে প্রিমিলারি আলোচনা করলাম, ওটা কি তোমাদের আর কোনো সমস্যা আছে, না আমি নেক্সট টপিকে চলে যাব? বলো। না স্যার, কোনো সমস্যা নেই। নেক্সট টপিক। নেক্সট টপিকে যাই। হ্যাঁ তো স্যার। আমি ভিডিওটাকে অফ করি, কারণ হচ্ছে নেটওয়ার্ক ইস্যু হতে পারে। আমি সরাসরি স্ক্রিনটা শেয়ার করছি, দেখো। সবার কাছে স্ক্রিন দেখা যাচ্ছে?
হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, আমার দেখা যাচ্ছে। ওকে, আমি টুক করে লিখে ফেলছি, কেননা প্রত্যেকবারেই আমাদের এই একই লজিকটা লাগবে। আমরা দেখে নিই যে সাইজ এর থেকে বেসিক সাইজ এর থেকে আমরা পেতে পারি একটা অ্যাকচুয়াল সাইজ। এই তিনটের কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, অ্যাকচুয়াল সাইজ, বেসিক সাইজ এবং সাইজ। ওকে, তো আজকে আমরা আলোচনা করছি সরাসরি অ্যাকচুয়াল সাইজ যেটা পেলাম সেই অ্যাকচুয়াল সাইজটার উপর ডিপেন্ড করে কিভাবে আমরা আস্তে আস্তে করে মডিফিকেশান করব এই সাইজের দিকে। তো প্রথমে আমরা অ্যাকচুয়াল সাইজ সম্পর্কে কি কালকে নোটস দিয়ে দিয়েছিলাম? আমি এইটা খেয়াল নেই আমার মনে হয় নোটসটা দিয়েছিলাম, আমি লিখেছিলাম যে এটা তৈরি করার পর কোনো একটা ম্যানুফ্যাকচারিং হয়ে যাওয়ার পর যে মাপটা পাই অ্যাকচুয়ালি আমরা তাকেই বলছি অ্যাকচুয়াল সাইজ। তাই আমরা একটু লিখে দিই, এই সাইজটা আমরা পাবো কি আফটার ম্যানুফ্যাকচারিং। আফটার ম্যানুফ্যাকচারিং আমরা এই সাইজটা পাবো। এইটা অবশ্যই বিফোর ম্যানুফ্যাকচারিং। বিফোর ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে? আর এটা তো আমাদের কাছে ছেড়ে দাও। তাহলে এখন আমরা যে অ্যাকচুয়াল সাইজটা পেলাম সেই অ্যাকচুয়াল সাইজটা বেসিক সাইজের ওপর ডিপেন্ড করে কিন্তু পাচ্ছি। এটার কারণ এখানে আমি একটা লজিক ইউজ করে দিয়েছিলাম, সেটা ছিল লিমিটস ইউজ করে দিয়েছিলাম। এই লিমিটটা কার উপর ডিপেন্ড করে পেয়েছিলাম না আমার দেওয়া সেই বিশেষ ছাড়ের ওপর ডিপেন্ড করে আমি কিন্তু এই লিমিটটা পেয়েছিলাম। হয়েছে? তাহলে প্রথমে কি আমাকে জেনে নিতে হবে যে এই লিমিটটা কি? যদি একটু জেনে নিই তাহলে আমাদের ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে আমরা দেখে নিই যে লিমিট অফ সাইজ কি। আজকে ফার্স্ট সংজ্ঞা আমরা পড়ছি, লিমিটস অফ সাইজ। সবার কাছে ভয়েস ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। তোমরা প্রত্যেকেই একটু নোট করবে। আমি বারবার বলছি এটা থিওরিটিক্যাল একটি টপিক, তো আমরা যদি নোট না করি পরে কিন্তু অনেক কিছু সমস্যা তৈরি হবে। কারণ আমি যখন কোশ্চেন জিজ্ঞাসা করবো তখন তোমরা পারবে না। দিজ আর এক্সট্রিম পারমিসেবল। এক্সট্রিম পারমিসেবল কেন না, যে ছাড়টা আমি দিয়েছি তাই বলছি এক্সট্রিম পারমিসেবল সাইজ বা সাইজেস within which the operator, আমরা এই ছাড়টা দিয়েছি তো অ্যাকচুয়ালি অপারেটরের সুবিধার জন্য, is expected to make, তৈরি করতে পারবে the component। দেখো একদম সহজ কথা, মানে ইংরেজিতে লিখে ফেলছি বলে কথাটা নয়, আমরা একদম সুন্দর করে লিখেছি। বলছে দিজ আর, আমরা দেখে নিই দিজ কেন, এই যে একটু আগেই বলেছিলাম এটি আবার আমরা ডিভাইড করব টু টাইপস, তাই দিজ বলেছি। এক্সট্রিম পারমিসেবল, ওই যে আমি যে ছাড় দিয়েছি তোমাকে, কত ছাড়, সেই ছাড়টা তো একটা বিশেষ পার্টিকুলার একটা নির্দিষ্ট ছাড় দিয়েছি, কোনো বেশি কম যাই দিই না কেন সেটার একটা ডিপেন্ড করেই দিয়েছি তোমাকে। তো সেইটার পারমিসেবল মানে কি,
আমি যদি এখানে একটু এক্সাম্পলটা গত কালকের ক্লাসের এক্সাম্পলটা নিয়ে আসি, যে আমি বলতেই পারি যে এদিকে 20.05 মিলিমিটার এবং এদিকে 19.050, সরি এখানেও 0505 কি নিয়েছিলাম, হ্যাঁ সরি আমি এটা 50 করে দিই, আচ্ছা মুছেই দিই, কারণ হচ্ছে বাজে লাগছে ব্যাপারটা। আমরা 0.5 করে দিয়েছিলাম, আমি 0.5 ধরে নিয়েছিলাম, সেটা বাজে জিনিস। তো 20.50 এবং 19.50 মিলিমিটার আমরা কি করতে পারছিলাম, এই রেশিওতে রাখতে পেরেছিলাম। অর্থাৎ এটা কি আমাকে একটা নির্দেশ দিচ্ছে যে দেখো তো 19.50 এর নিচে এবং 20.50 এর উপরে আমরা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবো না, আমরা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবো না। তো এটাই হচ্ছে এক্সট্রিম পারমিসেবল, এটাকেই বলা হচ্ছে এক্সট্রিম পারমিসেবল। তারপরে বলছে এক্সট্রিম পারমিসেবল সাইজ মাপ, যেটা কিনা আমাদের যে অপারেটর যারা কাজ করছে তারা তৈরি করতে কম্পোনেন্টকে সুবিধা পেতে পারে। এখানে একটা কথাই হচ্ছে সুবিধা পেতে পারে, বা তাদের আমি তৈরি করা ইকুইপমেন্টটাকে আমি গ্রহণ করতে পারি। মধ্যে ব্যাপার হলো গ্রহণ করাটাই হচ্ছে মূল অ্যাক্টিং। কারণ হচ্ছে আমি যদি তাকে গ্রহণ করে নিতে পারি তাহলে আমাদের ক্ষেত্রে লস কম্পোনেন্টটা খুব খুব কম হবে। তাহলে দেখো তো এটা কি বোঝা গেছে? সবাই তুলবে, কিন্তু না তুললে খুবই সমস্যা হয়ে যাবে। এটা কি বোঝা গেছে না যায়নি? এটা কি বোঝা গেল না যায়নি? বলো, কোশ্চেন থাকলে বলো। কোশ্চেন থাকলে বলো, আর মানে পরিষ্কার কথা, স্ক্রিন থেকে পালিয়ে যাও না, তাহলে কিছুই বুঝতে পারবে না। হ্যালো, রিপ্লাই খুব কম পাচ্ছি, সবার রিপ্লাই দরকার। হ্যাঁ স্যার। না না, রিপ্লাইটা খুব কুইক দরকার এবং তাড়াতাড়ি রিপ্লাই সবাই মিলে দরকার, কারণ হচ্ছে আমি বসে থাকছি। স্যার বাংলা ডেজিগনেশন কি হবে? ওই যে বাংলা যেটাই বললাম আমি, সেটাই বাংলাতে যদি একটু লিখে ফেলি ব্যাস হয়ে যাবে, ওটা কোনো অসুবিধা নেই। তুমি বলতে পারো যে লিমিট অফ সাইজ হলো এটাই, কাজ করার সময় অপারেটরকে সুবিধা দেওয়ার জন্য যে ম্যাক্সিমাম মাপটা আমরা পারমিসেবল করছি, মানে ছাড় দিতে পারছি, সেই সব মাপকেই বলা হয় লিমিটস। এবার বোঝা গেছে স্যার। কথাটা বুঝতে পেরেছো? যে হ্যাঁ স্যার। অপারেটরকে সুবিধা দেওয়ার জন্য যে মাপটা আমি এক্সট্রিম ছাড় দিতে পারছি, এক্সট্রিম মানে সর্বশেষ, এর বেশি কিন্তু তুমি করো না বাবু, এর ভিতরে রাখো। আমি তোমাকে চেয়েছিলাম কি, আমার ডিনোটেড সাইজ কত ছিল? আমার ডিনোটেড সাইজ ছিল কিন্তু এখানে 20, তাই না? আমি তোমাকে পারমিসেবল করে দিলাম যে না ঠিক আছে, তুমি পারছো না যখন, তুমি 20.50 কিংবা 19.50 ভিতরে মেটেরিয়ালটাকে তৈরি করে দাও, ব্যাস আমি নিতে পারবো। মানে এই যে বিশেষ ছাড় আমি তোমাকে দিলাম অপারেটরের সুবিধা দেওয়ার ক্ষেত্রে, কম্পোনেন্টটা যাতে ভালো করে তৈরি হয় এবং আমি সবগুলোই যাতে আমি গ্রহণ করতে পারি, এতগুলো বেনিফিট। কোম্পানিরও বেনিফিট আছে, অপারেটরেরও বেনিফিট আছে, এবং কি হচ্ছে আমার টাইপ অফ প্রোডাক্টও সেই রকমভাবে তৈরি হচ্ছে। কথাটা বোঝাতে পারলাম? কতটা ব্যাপক জিনিস এটা, ঠিক না? তো এই লিমিটস, দেখো আমরা লিমিটে ঢুকে গেছি, কিন্তু এই লিমিটসটা দুই প্রকার। প্রথমত হচ্ছে ম্যাক্সিমাম লিমিট, দ্বিতীয়ত হচ্ছে মিনিমাম লিমিট। কেন সেই উদাহরণ চলে যাই, আমি ম্যাক্সিমাম লিমিট দিয়েছিলাম 20.50, গতকালের উদাহরণটাই আমি বেশি ব্যবহার করছি এবং ব্যবহার করে চলবো, এবং মিনিমাম লিমিট হচ্ছে আমার সেই 19.50। তাহলে আমি কি এখানে অ্যাজ এন এক্সাম্পল হিসাবে লিখতে পারি ব্র্যাকেটে যে 20.50 মিলিমিটার, এবং এখানে লিখতে পারি কি 19.50 মিলিমিটার। ওকে,
ওকে, লিখতে পারি। তাহলে আমি এই দুই ধরনের তো পেতে পারি, আমি এই দুই ধরনেরই তো পেতে পারি। ইয়েস অর নো? আমরা এই দুই ধরনের তো পেতে পারি, ইয়েস অর নো? চলো এবারে ম্যাক্সিমাম লিমিট অফ সাইজটা আমরা কি বলতে পারছি একটু খালি দেখে নিই। ফার্স্ট আমরা দেখি 1 নম্বরে যে ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ, ম্যাক্স লিমিট অফ সাইজ। আমি বলছি না এগুলো প্রচুর সংজ্ঞা। আচ্ছা এটাকে আমি এইভাবে বলতে পারি, দেখো তো, তোমরাই বলবে যে হ্যাঁ স্যার এটা বলতে পারবেন। ইট ইজ দ্য গ্রেটার, ইট ইজ দ্য গ্রেটার অফ দ্য লিখি, অফ দ্য টু লিমিটস অফ সাইজ। টু লিমিটস কথাটা লিখে দাও তো, লিমিট সাইজ সাইজেস, তাহলে এখানে এসটা হবে না, ঠিক আছে? আমি কি এইটুকু লিখতে পারি, ইট ইজ দ্য গ্রেটার অফ দ্য টু লিমিট সাইজেস। যে দুটো যে লিমিট আমি বলেছি তোমাকে পারমিসেবল দিয়েছি, তার ভিতরে যেটা বড় হবে তাকে আমি ম্যাক্সিমাম বলবো। আমি লিখেছিলাম, দেখো ওটা কি কনসেপ্টটা ক্লিয়ার হলো? ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ ক্লিয়ার হয়েছে? আচ্ছা আমি 2 নম্বরে যদি লিখি মিনিমাম, সব কিন্তু নোট করতে থাকবে, মিনিমাম লিমিট অফ সাইজ, মিনিমাম লিমিট অফ সাইজ, তাহলে এটাকে কি আমি সেম ভাবে লিখতে পারি? ইট ইজ দ্য স্মলার, ইট ইজ দ্য স্মলার অফ দ্য টু লিমিট সাইজেস। বলো, আরে বলো, দাও ভাবনা হ্যাঁ জুড়ে স্যার, লিখে দেবে, লিখে দেবে। ভাবনা জুড়ে জুড়ে আমাদেরকে যেতে হবে, বারবার বলছি ভাবনা জুড়ে জুড়ে আমাদেরকে যেতে হবে। কারণ হচ্ছে কি বলতো, তুমি না বুঝে গেলে, আমি যদি পড়ানোর মতন শুধু লিখে চলে যাই কিচ্ছু লাভ নেই। আমরা কি কি বুঝে বুঝে যাচ্ছি সেটা একটু দেখে নিতে হবে, আর কিচ্ছু নেই, ঠিক আছে? তাহলে এটুকু কি আমি বলতে পারি, তা কি না অসুবিধা আছে?